তোমাকে দামি জিনিস ছাড়া মানাই না পারি। দেখো, আমি তো ঠিক করেছি আমি মুম্বাইতে তোমায় নিয়ে গিয়ে সমস্ত দামি দামি জিনিস কিনে দেবো। হ্যাঁ, আমাদের রাঙাপিসি কিন্তু খুব ভালো ভালো জিনিস পছন্দ করে অনিন্দ আঙ্কেল। আপনি জানেন, যখনই অমর্ত্য আঙ্কেল খুব সামান্য কিছু একটা রাঙাপিসির জন্য কিনে আনতো, তখনই রাঙাপিসি সেটা নিয়ে আনন্দে কি লাফালাফি করতো, সবাইকে দেখিয়ে বেড়াতো যে আমার স্যার আমার জন্য এটা কিনে এনে দিয়েছে। তাই না, বলো রাঙাপিসি? হ্যাঁ তো তা দেখাবনি, আমার কাছে আমার স্যার একটা সুতো এনে দিল, সেটা অনেক দামি বাপু। হ্যাঁ, জিনিসগুলো তোমার পছন্দ হয়নি পারি? হয়েছে হয়েছে। এই যে শাড়িটা, এই শাড়িটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, তুমি এটা বিয়ের দিন পরবে। দেখো। আপনি চিন্তা করবেন না অনিন্দ আঙ্কেল, পরবে তো রাঙাপিসি, ঠিক পরবে। কি সুন্দর শাড়িটা, আর রেড তো রাঙাপিসির ফেভারিট রং। রাঙাপিসি পরবে না? আমি নিজে রাঙাপিসিকে সাজাবো। ও মা, এই দেখো 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 দেখো, কাঁদছো কেন রাঙাপিসি? তুমি কাঁদছো কেন? আমি জানলে আমায় কি দেখবে না বাঁকাবুকি? কেন পারি, আমি তো দেখবো তোমায়, তো চোখ ভরে দেখ। হ্যাঁ, আমরা সবাই তো দেখবো রাঙাপিসি। আমি তো সারা জীবন আমার স্যারের জন্যই সেজেছি, সেই সত্যি তো আর আমাকে দেখবে না। না আচ্ছা ভূমি, তোমরা পারির সাথে কথা না বলে কেন আমার সঙ্গে কথা বলেছো বলো তো? না না, এই যে তোমরা বললে না যে ও গান গাইতে চাইছে, মুম্বাই যেতে চাইছে, আমার কাছে থাকতে চাইছে, কই তার তো কিছুই দেখতে পাচ্ছি না। না না, একদম কিন্তু ওকে তোমরা জোর করবে না। আমি জোর করে কাউকে আমার সঙ্গে নিয়ে যেতে চাইও না। তবে হ্যাঁ, যদি কখনো পারির ইচ্ছে হয় বা পারি এই মতটা বদলায়, তখন তখন না হয় আমায় জানিও, আমি না হয় তখন এসে। তাছাড়া আমি তো এখানে থাকতেও পারবো না এখন, না আমার আমার অন্য কাজও তো রয়েছে, কদিনের জন্যে দেশের বাইরে যেতে হবে। আমি বরং সেই কাজগুলোকে বরং সেরে নি। আসি পারি। তবে হ্যাঁ, আমি তোমায় বলছি, মন থেকে না চাইলে জোর করে তুমি কিছু করো না। আসি। নিজের পায়ে কুড়ুল মারার ইচ্ছে হয়েছে তো মারো। আমাকে আর কোনোদিন তোমার ব্যাপারে ডাকবেও না, জড়াবেও না। আর এই যে স্যারকে জব্দ করবো, কোনো দিন তোমার জব্দ করা হবে না স্যারকে, আর দেখাও হবে না স্যারের সঙ্গে। খুব ভালো হবে তখন। আমি চললাম, তোমার যখন মনের জোর নেই, তখন আমি তোমার কোনো ব্যাপারে থাকবো না, কোনো কিছুতে জড়াবো না। চললাম আমি। তাই বাঁকাবুকি, সবাই মিলে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল দেখিনি? আমি কি নিয়ে বাঁচছি? হ্যাঁ, আমাকে দেখে কোনো লাভ নেই। যাকে ডাকার তাকে ডাকো। সে যদি একবার চলে যায় না, এই লোকটা যদি একবার চলে যায়, আর কোনোদিনও তোমার দিকে ঘুরেও তাকাবে না। বয়ে গেছে ওর তোমাকে দিয়ে গান গাওয়াতে। ওর না অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী। কি দরকার তোমার পিছনে ঘোরা? নেহাত তোমার গান ভাল লেগেছিল, আবার তোমাকে ভালোবেসে ফেলেছিল, তাই জন্যই তো, আর তো কিছু নয়। ডাকো ডাকো ডাকো। আর তো মেয়েদের ডাকার নি তো বাপু, ডাকছি। ও নতুন স্যার হেঁটে এসে দেখিনি? আমায় ডাকছো? কিছু বলবে পারি? হ্যাঁ, তোমাকেই ডাকছি। আমাকে বে করবে তুমি? হ্যাঁ, দিল্লি বোম্বে নিয়ে যাবে, হোতা গিয়ে অনেক গান করে, ভালো ভালো গান করে নাম কুড়াবার নিয়ে যাবে? মন থেকে বলছো না কেউ শিখিয়ে দিয়েছে? এই তো বাঁকামুখে আমাকে আমি মন থেকেই বলছি। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। এই কথাটাই তুমি তোমার বাড়িতে জানাও, দেখো তারা কি বলে। যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে, কারণ আমি চাইছি খুব তাড়াতাড়ি তোমায় নিয়ে চলে যেতে। ঠিক আছে, আসি। আমার তো সন্দেহটা হয়েছিল, তাই জন্য তোকে বলেছি যে একা যাস না সেদিন। আমার মেয়েকে তো আমি চিনি, যে ঘটনা ঘটেছে তার মধ্যে ওর হাত আছে। এটা যে ঠিক
কি চায় আমি এখনো ভালো বুঝতে পারলাম না। ও কাজলের পেছনে লেগে কাজলের জীবনটা শেষ করতে চেয়েছিল। হ্যাঁ, তার একটা মানে আমি বুঝি। ও কখনই কাজলকে সহ্য করতে পারেনি। কাজলের প্রতিভা, কাজলের খ্যাতি, নাম ওর কোনোদিনই সহ্য হতো না। কাজলকে শ্বশুরবাড়ির সবাই ভালোবাসতো, সেটা কখনোই ও ভালোভাবে নেয়নি। কিন্তু তাই বলে বাড়ির মতো একটা অসহায় মেয়ে তার সঙ্গে এরকম করবে কেন? আর তাছাড়া এটা তো কোনোভাবেই হতে দেওয়া যায় না। মো এটি জানি না যে ও ও কতটা কি করতে পেরেছে, রাঙা পিসির মনটা কেটে বদলাতে পেরেছে। কিন্তু গোটে কথা ভেবে মোর খুব অবাক লাগছে জানো মাসি, মোর শ্বশুর ঘরের লোকেরাও ওই লোকটার সঙ্গে রাঙা পিসির বিয়ের কথাবার্তা চালাচ্ছে। আমি বাজি রেখে বলছি এর মধ্যে ভূমির হাত আছে, নাহলে এই ঘটনা এত সহজে ঘটতে পারতোই না। আছে এর মধ্যে, আমি চিনি। এইরকম একটা জীবনের মধ্যে আমি নিজেই তো ছিলাম রে। মাসি কেতেবার বারণ করেছি না এই কথাগুলো বলবে না, না ধরো। আরে বারণ করেছিস ঠিক, তাই বলে কি আমি ভুলে যেতে পারি? আমার মনের মধ্যে তো কথাগুলো আছে। আমার মেয়েকে আমি চিনি, আমি জানি ও কিভাবে হয় কে নয় কে হয় করতে পারে। সত্যি আমি একটা কথা বুঝতে পারছি না, এই ভদ্রলোক কি এমন করলেন যে বাড়ির এতগুলো মানুষ একেবারে ঘোল খেয়ে গেল? নাকি ওই মিউজিক ডিরেক্টরের নাম শুনে সবাই বাড়ির লোক একেবারে ঝাঁপিয়ে পড়লো ওনার উপরে? কিন্তু আমি যতদূর ওদের বাড়ির লোককে চিনি, তারা তো কেউ এরম মানুষ নয়। কিছু একটা ব্যাপার আছে। অমর তো কি বলছে? অমর তো আঙ্কেল ভেতরে কষ্ট পেতে পেতে শেষ হয়ে যাচ্ছে। আর শুধু অমর তো আঙ্কেল কি রাঙা পিসিও যে ভেতরে খুব কষ্ট পাচ্ছে। সেদিন হোটেলের ঘরে অমর তো আঙ্কেলকে দেখার পর রাঙা পিসি অমর তো আঙ্কেলকে যেভাবে আঁকড়ে ধরেছিল, কেউ কাউকে কতটা ভালোবাসলে ওইভাবে আঁকড়ে ধরা যায় তা আমি জানি। আর শুধু তা কেন, রাঙা পিসি যখন স্টেজে পারফর্ম করছিল তখন অমর তো আঙ্কেল এলো বলেই তো শেষ পর্যন্ত পারফর্ম করলো। অমর তো আঙ্কেল ছাড়া তো রাঙা পিসিকে দিয়ে ওই গান গাওয়ানো কৌরসী মনীষীর পক্ষে সম্ভব ছিল না। মতো নিজের চোখে দেখেছি। কাজল যদি দুজনেই দুজনকে এত ভালোবেসে থাকে, দুজনের জন্য কষ্ট পেতে থাকে, তাহলে সমস্যাটা ঠিক কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না। সমস্যা নেই, এটা না বোঝার কি আছে? সেটাই তো ভাবছি, উনি কি এমন করলেন যে বাড়ির সবাইকে একেবারে মোবিলাইজ করে ফেললেন? আর অমর্ত্যর মতো মানুষও পারিকে জোর করে নিজের কাছে রাখলো না। আগেও তো শুনেছি অমর্ত্যকে ছাড়া থাকতে পারে না, তো কোনো সমস্যা নেই। ওকে কান্নাকাটি করে অমর্ত্যর কাছে থাকতে চাইতে পারতো। মতো শুনেছি অমর তো আঙ্কেলের সাঙ্গরে রাঙা পিসির কি যেন একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই রাগের মাথায় অমর তো আঙ্কেল ডিভোর্সের পেপারটাও নাকি দিয়ে এসেছে। আমার একটা কথাই খারাপ লাগছে যে অমর্ত্যদা যখন ডিভোর্সটা করতে চেয়েছে তখন অমর্ত্য চায়নি। পারি অমর্ত্যকে চিঠি লিখে জানিয়েছিল সে আর ওর সঙ্গে থাকতে চায় না। সেই জন্যই অমর্ত্য নিজে এসে তাকে মুক্তি দিয়ে গিয়েছিল। বাজে